আসছি, এখন আমরা দেখবো এর ভিতরে কয়টা আছে। ঝুম করো, ক্যামেরার সামনে এনে ঝুম করো। মাটির ব্যাগ আসলে ভাঙা খুবই সহজ, কিন্তু এই প্লাস্টিকের ব্যাগ ভাঙা অনেক কঠিন। এটা কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাই রে ভাই, ব্যাং ভাঙার যে আনন্দ এত বেশি তা বলে বোঝানো যাবে না। জেনিভার ভিতরে যে এত প্রাউড ফিল কাজ করতেছে কি আর বলবো। সে বলতেছে মামা তোমার ভাঙতে হবে না, এটা তো আমি ভাঙবো, এটা তো আমার ব্যাংক। আমি বললাম ঠিক আছে, তুমি যেহেতু ভাঙবে তাহলে আমি সরে যাই, তুমিই ভাঙো। কারণ সে এত কষ্ট করে 2 বছর লাগিয়ে এই টাকাগুলো জমিয়েছে। চিন্তা করলাম এখানে শুধুমাত্র তারই অধিকার, সে অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছে। এতটুকু বাচ্চা, সে একবারও বলে নাই আমি ব্যাংকটা ভাঙবো। সে শুধু একটা কথাই জিজ্ঞেস করতে বারবার, মামা বেড কেনার টাকা কি হয়ে গেছে, মামা বেড কেনার টাকা কি হয়ে গেছে, আমি কি এখন বেড কিনতে পারবো। আমি তখন বারবার ওরা একটা কথাই বলতাম যে দেখো বেড কিনতে হলে অনেক টাকা দরকার হয়তো, তাই তুমি চাইলেও এখন ব্যাংকটা ভাঙলে সেটা দিয়ে বেড কিনা পসিবল না। এটার জন্য সে 2টা বছর অপেক্ষা করেছে। এত ছোট মানুষ 2টা বছর অপেক্ষা করেছে, আর বারবার টাকাগুলো যেই দিত ওরে খেতে সেই টাকাগুলো সে জমাইতো। তারপর বাজার থেকে যখন টাকাগুলো ভাঙতি ফিরতো তখনও সে টাকাগুলো জমাইতো। এমন করতে করতে সে 3টা ব্যাংক ভরা পর্যন্ত অপেক্ষা করেছে শুধুমাত্র একটা বেড কেনার জন্য। কারণ তার একটা টার্গেট ছিল যে তাকে বেড কিনতেই হবে, এজন্য সে এতদিন যাবত এই টাকাগুলো জমিয়েছে। আর আজকে যখন এই ব্যাংকগুলো ভাঙতেছি, ওর মধ্যে যে কতটা খুশি কাজ করতেছে আর একটা দায়িত্ববোধ দেখতেছি। মানে ওরে দেখে মনে হচ্ছিল কি যে ও অনেক বড় হয়ে গেছে, খুবই দায়িত্ব নিয়ে ব্যাংকগুলো ভাঙতেছে। আর এত খুশি, ওর প্রতিটা ওয়ার্ড আমার মনে হচ্ছিল কি মানে প্রাউড ফিল কাকে বলে আর মজা কাকে বলো, অনেক বেশি খুশি। আসলে কষ্ট করে যখন মানুষ কোনো কিছু উপার্জন করে কিংবা অনেক দিন অপেক্ষা করার পর যখন কোনো কিছু মানুষ পায়, সেটার যে আনন্দ তা ওরে দেখলে বোঝা যাচ্ছে।